إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكارنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي حينا وميتنا وشهيدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكارنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم غفور عزيز حليم رحيم تحب العفو فاعف عنا يا كريم. السلام عليكم تصحوا اوكي الحمد لله مقدار ان شاء الله. السلام عليكم باي بلاسني شي بلاس الحمد لله شي بلاس دفنا الحمد لله. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমরা যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন পরবর্তীতে ওইবা সব ভালো আছেন, দোয়া করি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমরা রমাদান ফুসাইতা দেখো হয়তো আগামী কাল থেকে রমাদান শুরু হয়ে যাব আমরা লন্ডনের মাঝে, কিন্তু আজকে এই রমাদানের শুরুর আগে শাবান শেষ যে দিন শেষ যে শুক্রবার আজকে এখানে 8 জনের জানাজা হইছে 8 জনের জানাজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের মসজিদে আমরা আজকে 8 জনের জানাজা পড়ছি। এই 8 জনের মাঝে লাগি একজনের জানাজা আমরা পড়ছি গাইবানা জানাজা পড়ছি থান মুসলমান ইসলাম গত কিছুদিন আগে তাদের থান ফ্যামিলি ফরতা পারছিল না জানাজা, তো আজকে থান গাইবানা জানাজা সহ আমরা 8 জনের জানাজা পড়ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكارنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين। ভাই বোনেরা আমরা সবে দোয়া করি আল্লাহ আপনারা আমার এখনো হায়াত দিতা যে আমরা রমজান পর্যন্ত নিয়ে পৌঁছে দিতা, রমজানের রোজা এবং ইবাদত করার তৌফিক দিতা। দেখো আজকে যে আমরা 8 জনের জানাজা পড়ছি তারার কিসমত কিন্তু এই বছর রমাদান আর হইছে না, তারা এই বছর রমাদানের আগেই তারার মৌত হয়ে গেছে, তারা মৃত্যুবরণ করে লিছেন। তারা ফ্যামিলি আজকে নিয়ে তারা শেষ বিদায় দিলারা এখন জানাজা হয়ে গেছে, এখন শেষ বিদায় নেওয়া খবর না দিলেই বা দোয়া করি আজকে যে মাইতে নকল আছেন আল্লাহ সবরে মাফ করে দিয়া, আল্লাহ সবরে জান্নাত দান করে দিতা, আল্লাহ সবরে জান্নাত দান করে দিতা। আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহ আমরা নেক হায়াত দিতা, সুস্থতা দিতা, ইমানে আমাদের রাখতা, আর আল্লাহ আমরা মৌতের সময় খলিমা নসিব করতা, আল্লাহ আমরা মৌতের সময় খলিমা নসিব করতা। এই দোয়া করতা ভাই বোনেরা নকল এই দেখা জিন্দগি এইটি লগি লাইফ। গত 2 মাস কিন্তু আমরা এই যারা মাইতে হল তারাও কিন্তু দোয়া করছিল আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তারাও কিন্তু দোয়া করছিল, কিন্তু তারা কিসমত হয়তো এই দোয়াটা আল্লাহর পক্ষ থেকে কবুল হইছে না, কবুল না। ফয়সল ভাই জাযাকাল্লাহ খায়রান, আপনি জয়েন হইছেন, আপনারে অনুরোধ করবো আমি যদি
আবার ফারেন আপনি ডিসকানেক্ট করিয়া আবার সবটি পেজও আমরা কানেক্ট দিয়ে দিলেই বা ইনশাআল্লাহ, কারণ ডিসক্রিপশন আমি দিতাম পারছি না, আজকে 8 জনের জানাজা ডিসক্রিপশন দিতাম পারছি না, আপনি চাইলে সবটি ডিসকানেক্ট দিয়ে আবার কানেক্ট দিতে পারবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আজকে আমরা এখন 8 জনের মানুষের জানাজার নামাজ পড়ছি। এই 8 জনের ভিতরে একজনেরটা হয়েছে গাইবানা জানাজা, আর বাদে পড়ছি আমরা আরো 7 জনের জানাজা, তারা 7 জন সামনেই আসলা। ভাই বোন হল এটি হলো কি জিন্দগি, এটি হলো কি লাইফ। আপনি আমি অনেক দোয়া আল্লাহর কাছে করি, অনেক জিনিস আল্লাহর কাছে চাই, কিন্তু সব জিনিস আমরা আল্লাহর কাছে দোয়া জেনে কবুল ওর আলহামদুলিল্লাহ, কবুল না ওর আলহামদুলিল্লাহ। কারণ এই দোয়া আপনার হয়তো দুনিয়াত কবুল না হইলেও আপনি আখিরাতে দেখবা আপনার এই দোয়াটা কবুল হইব। আজকে যে 7 জনের জানাজা পড়ছি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। এই 7 জনে কিন্তু আর আইয়া আল্লাহর দরবারও কোনো কিছু ইবাদত বন্দেগী কোনো কিছু করার কোনো ক্ষমতা, কোনো সুযোগ নাই, তৌফিক নাই। আপনার আমার কিন্তু এখনো সুযোগ আছে, এখনো আপনার আমার গেছে এই সুযোগ আছে, চান্স আছে, আপনি আমি এখনো বালা খাম করার, এখনো আপনি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইগুলা পড়ার আপনার আমার এখনো সুযোগ আছে। ভাই বোন হল আল্লাহকে চাওকে আমরা খাস করে দোয়া করি, আল্লাহ আপনারা আমার সবরে মাফ করে দিতা। আর যারা মারা গেছেন, আসসালাম শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যারা মারা গেছেন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ সবরে মাফ করে দিয়া, আল্লাহ জান্নাত দান করে দিতা, তারা ফ্যামিলির আল্লাহ সবুর দান করে দিতা, আল্লাহ তারারে ধৈর্য ধারণ ধরার ক্ষমতা আল্লাহ দান করে দিতা। এটাই লগি জিন্দগি ভাই বোন হল, যেটা আল্লাহ কুরআনও কইরা রাখিতা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। কার কোন সময় মৌত হইব, কিভাবে হইব আমরা কেউ জানি না, কিন্তু আমরা প্রত্যেকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আর আমরা মৃত্যুর যে সময় আমরা ওই জীব, তখন আমরা জিন্দগির শেষ বিদায় হয়ে যাব। আজকে এখন আপনি আমার দোয়া করার দরকার আল্লাহ গেছে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। এখন আমরা সুযোগ আছে, আমরা আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমরা রমাদানে পৌঁছাইতা। এখনো কিন্তু কোনো গ্যারান্টি নাই যে আপনি আমি রমাদানও দিতাম পারবো, কিন্তু এখন আপনার আমার সুযোগ আছে দোয়া করার, এখন আপনার আমার সুযোগ আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইসব করার এখনো আপনার আমার সুযোগ আছে, নেক আমল করার এখনো আপনার আমার সুযোগ আছে, বালা কাম করার এখন আপনার আমার সুযোগ আছে। একবার পড়ার আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমারে রমাদান পর্যন্ত নিয়ে পৌঁছে দেন। এই সুযোগটা কিন্তু আপনার আমার আছে, কিন্তু এটা সবার নাই সুবহানাল্লাহ। দেখো আজকে আমরা হয়তো আজকের রাত থেকে কিন্তু আমরা তারাবি নামাজ আরম্ভ করলাম, আজকে রাত যদি আমরা তারাবি নামাজ আরম্ভ করি, কাল থেকে আমরা রমাদান শুরু হয়ে যাব। কিন্তু এই যে আজকে যে মানুষের জানাজা পড়ছি, তারা কিন্তু আর কিসমত এই রমাদান নাই। আমরা যেন প্রত্যেকবার হই লাইব আইলে বলে হয়তো এইটি আমরা জিন্দগির শেষ রমাদান, আসলে আমরা বুঝতাম না যত সময় আমরা মৌত হইছে না। এই যে আজকে যে 7 জনের জানাজা পড়ছি, তারার লাগে কিন্তু গত বছরের রমাদান তারার লাগে আসলে জিন্দগির শেষ রমাদান সুবহানাল্লাহ। গত বছর তারা লাগে আসলে জিন্দগির শেষ রমাদান। ভাই বোন নকল আপনার আমার এখনো সুযোগ আছে, আপনার আমার আশা আছে, এখনো সুযোগ কি এখনো আশা আছে যে আপনি আমি রমাদান পাইতাম, যাতে আগামীকাল থেকে যদি লন্ডন কিংবা মিডল ইস্টে রমাদান শুরু হয়, আমরা আগামীকাল থেকে রমাদান পাইমু। আর যদি সুযোগ শুরু না হয়, তাহলে যদি মৌত হয়ে যায় আপনার আমার আজকে মাগরিবের আগে, তাহলে কিন্তু আজকে আমরা এই বছর গত বছরের রমাদান আসিল আপনার আমার জিন্দগির শেষ রমাদান। একটা রমাদান কিসমতের মাঝে পাওয়া কতখান ভাগ্য, আল্লাহু আকবার, কতখান ভাগ্য। এটা আপনি আমি এখন রিয়েলাইজ করতাম না আনটিল আপনারা আমার কাছে মালাকুল মৌত আইসেন না সুবহানাল্লাহ। মালাকুল মৌত আইয়া হারলে তখন গিয়া কিন্তু আপনি আমি আফসোস করবো, বলে আল্লাহ আমার কাছে সুযোগ আছিল বালা খাম করা, আমি খেনে করলাম না। তখন গিয়ে আপনি আমি আফসোস করবো, খেনে আমি বালা খাম করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার একটা হাদিস আপনারা জানেন, যেনে আপনার একটা স্টোরি সবসময় শুনছেন, এটা যেনে দুই ব্যক্তি তারা এক ভাই মারা গেছেন, তারা দুইজন ব্যক্তি মুসলমান হয়েছিল, একজন শহীদ জিহাদে গিয়া শহীদ হইয়া মারা গেছেন, আর আরেকজন 1 বছর বাদে মারা গেছেন। তখন তাই স্বপ্নে দেখলা যে আরেকজন যেন দুনিয়াতে আসলা, তাই স্বপ্নে দেখছিলা বলে যে শহীদ হইছেন, যে 1 বছর বাদে মারা গেছেন, দেখা যায় শহীদের 1 বছর আগে মারা গেছেন সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে জিজ্ঞাসা হইল, বলে থাইন কিভাবে 1 বছর মানে থাইন কিভাবে 1 বছর যেন বাদে মারা গেছেন, থাইন আগে জান্নাত কি লাগি, যেন 1 বছর আগে মারা গেছেন শহীদ হইয়া, শহীদের তো আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দেন। কইছেন তোমরা কিটা দেখছো নানি তার লাইফের মাঝে একটা বছর রমাদান, আল্লাহু আকবার। কারণ রমাদান অত ইম্পর্টেন্ট ভাই বোন নকল, প্লিজ আমরা প্রত্যেক সময় কই এবার রমাদান আইলে আমরা সবকিছু করিলিম, ইয়া আল্লাহ রমাদানের সময় শেষ হয়ে যায়, তখন আমরা অনেক সময় আফসোস করি, বলি ইয়া আল্লাহ আমরা জিন্দগি রমাদান শেষ হয়ে গেছে, ওকে আগামী বছর রমাদান আইলে আমরা এবার শুরুতে কি একবারে আমরা নেক আমল করবো। ভাই বোন নকল প্লিজ এই সুযোগটা কিন্তু মাত্র শুরু হর, হয়তো আজকে মাগরিবের বাদ থেকে শুরু হয়ে যাব এই রমাদান সুবহানাল্লাহ। 2025 রমাদান হয়তো আপনার শুরু হয়ে যাব, আল্লাহু আকবার।
এই 2025 রমাদান যদি আপনার আমার লাইফে শুরু হয়ে যায়, তাই আউকা আপনি আমি নিয়ত করিয়া আপনি আমি নেক আমল করার লাগে আমরা চেষ্টা হই। আপনি আমি যদি চেষ্টা হই না তাহলে কিন্তু হইতো নাই। আমরা এই আবার দেখবেন এই রমাদান আইব আবার চলে যাইব গিয়ে, যেরকম সালাম আলাইকুম ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। কোন না এটা গার্ডেন অফিস? ওকে, ফি আমানিল্লাহ। আমি কিতা করমু, প্রত্যেক বছর আইলে খালি চিন্তা করমু বলে না এই রমাদানও আমরা আগামী রমাদানও আমরা বালাটিগানে আমরা নেক আমল করমু, কিন্তু এই বালাটিগানে খরমু হইয়া শয়তানে কইব আর বা করবাই নে তো প্রথম 10 দিন যাক গি বাদে মাগফিরাত আইব নাজাত আইব এইরকম হইয়া আপনারে আমারে শয়তানে খালি দুঃখের মাঝে ফালাইব, আপনারা আমারে খালি দুঃখের মাঝে ফালাইব। ভাই বোন প্লিজ, আপনি আমি যাতে দুঃখের মাঝে পড়তাম না, আপনি আমি যাতে শয়তানের ওসওয়াসার মাঝে পড়তাম না, এই জিনিসটা আপনি আমি খেয়াল করা লাগবো। জেনে আপনি আমি শুরুতে কেউ একবার শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন রহমতর, প্রত্যেকটা দিন মাগফিরাতর, প্রত্যেকটা দিন নাজাতর, আমরা যাতে এই জিনিসটা নিয়ে আমরা মেন্টালিটির মাঝে ঢুকাই না বলে আল্লাহ প্রথম 10 দিন খালি রহমত দিবা বাদে মাগফিরাত বাদে নাজাত। না, আল্লাহ প্রথম 10 দিনও রহমত দিবা মাগফিরাত দিবা নাজাত দিবা, প্রত্যেকটা দিন আল্লাহ রহমত দিবা নাজাত দিতা মাগফিরাত দিতা। এই জিনিসটা মেন্টালিটি নিয়ে বইবা না বলে আল্লাহ গেছে মাফি চাইব লাস্টের 10 দিন আইয়া, হে গ্যারান্টি আছে আপনি লাস্ট 10 দিন আল্লাহ গেছে মাফি চাইবার সুযোগ পাইবা। হয়তো দেখা যাইতে পারে প্রথম 10 দিনও কিবা আপনার মৌত হয়ে গেছে, আপনি মারা গেছে। ইয়া ভাই বোন নকল এই ধোকা, এই যে আজকে যে 8 জনের জানাজা পড়লাম, এই যে তারা কিতা দোয়া করছিল না, অবশ্যই দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, কিন্তু তারা কিসমত রমাদান হইছেনি না। যদি আজকে মাগরিব বাদে শুরু হয় রমাদান, কিন্তু তারা কিসমত তো আর রমাদান শুরু পাইলা না। আপনার আমার এখনো সুযোগ আছে, আপনার আমি কিন্তু কিসমত এখনো রমাদান পাইছি যে এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এখন আশা আছে, এখনো আপনার আমার সুযোগ আছে যেন আপনি আমি রমাদান পাইতাম, এই সুযোগটা আছে। Brother, your life will be more easier if you put this one here, people will see. বুঝছেন, আপনার আমার এখনো সুযোগ আছে, আউকে আমরা দোয়া করি আজকে যারা মারা গেছেন, যারা জানাজা পড়ছে আল্লাহ সবরে মাফ করে দিয়ে আল্লাহ সবরে জান্নাত দান করে দিতা, তারা ফ্যামিলির আল্লাহ সবুর দান করে দিতা, তার জিন্দগি যত নেক আমল করছেন আল্লাহ কবুল করতা, আপনারে আমারে আল্লাহ নেক আমল করার তৌফিক দিতা, আল্লাহ আপনারে আমারে বালাখাম করার সুযোগ দিতা। এখনো আপনি আমি হায়াতে বাঁচিয়ে আছি, বেশি বেশি করে বালাখামে অংশগ্রহণ করতাম বালাখাম করতাম, এই ব্যবস্থা যাতে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ যদি আপনারা আমার দিন না সুযোগ, আপনার আমার কোনো ক্ষমতা নাই, তৌফিক নাই, চিন্তা করকা ভাই বোন নকল এক লগে 8 জনের জানাজা। ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম। আল্লাহ কাছে দোয়া করতা আল্লাহ যাতে আমরা এই 8 জন যারা জানাজা পড়ছে আল্লাহ সবরে মাফ করে দিয়া, সবরে আল্লাহ জান্নাত দান করে দিতা, তারা ফ্যামিলির আল্লাহ সবুর দান করে দিতা, তারারে আল্লাহ খবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিতা। এর বাদে আমরা কিতা দোয়া করতাম আল্লাহ আপনারে আমারে, তারা কিন্তু অলরেডি মৌতর গাঠো তারা পৌঁছে গেছেন, এখন যে বাকি তারা খয়বরের গাঠো। সুবহানাল্লাহ, এই মৌতর আসসালামু আলাইকুম শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মৌতর গাঠো গিয়া তারা অলরেডি পৌঁছে গেছেন, আপনি আমি এখনো মৌতর গাঠো গেছি না, সরখাতর গাঠো এখনো আপনি আমি গেছি না। ভাই বোনের নকল এখনো আপনি আমি হায়াতে বাঁচিয়ে আছি, আউকা আমরা এই সরখাতর গাঠো যাইবার আগে মৌতর গাঠো যাইবার আগে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমরা খলিমার সাথে মৌত করতা, আল্লাহ আপনারা আমার ইমানের সাথে মৌত করতা, আল্লাহ আপনারা সেজদার অবস্থায় আল্লাহ আপনারা আমারে মৌত করতা, রমাদানের অবস্থায় আমরা মৌত করতা, রমাদান মুখ লইয়া আল্লাহ মৌত করতা। আর আল্লাহ কাছে খাস করে দোয়া করি আজকে যে ভাই বোনের নকলর যে মানুষের জানাজা আমরা পড়ছি আল্লাহ সবরে মাফ করে দিয়া জান্নাত দান করতা, তারা ফ্যামিলি সবরে আল্লাহ সবুর দিতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা যারা জিকির করতে পারেন প্লিজ, আপনারা এখনো সুযোগ আছে একবার সুবহানাল্লাহ ফরার এখনো সুযোগ আছে, আলহামদুলিল্লাহ ফরার এখনো আপনার আমার সুযোগ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফরার এখনো আপনার আমার সুযোগ আছে, আল্লাহু আকবার ফরার এখনো আপনার আমার সুযোগ আছে, একবার বালাখাম ফরার, কিন্তু তারা কিন্তু আর সুযোগ নাই। ও দেখো আজকে কেন আত্মীয়স্বজন আইসই সকল আইসই সবরে কিন্তু শেষ বিদায় দিয়া দিলেইবা, শেষ বিদায়। সুবহানাল্লাহ, শেষ বিদায় সবরে শেষ বিদায়। ইসলাম মসজিদ হাজার হাজার মানুষ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম মসজিদ হাজার হাজার মানুষ ঈদের জুম্মার নামাজ পড়ছেন, ফরিয়া আজকে এখানে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে 1 নম্বর আজওয়া চাই নিতা ওখান থেকে জানিবা। ভালো আছেন? আপনার শরীর ভালো আছে? আপনি একটু বলেন আজকে তো 8 জনের জানাজা পড়লেন, আপনি বলেন প্রথমে আপনার নাম বলেন আর দেশের বাড়ি কোথায় বলেন, আর আজকে তো 8 জনের জানাজা পড়লেন, কিভাবে লাগলো একটু বলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি 8 জনের জানাজা পড়ছি। আমার নাম মোহাম্মদ সেকেন্দার মির্জা, বাড়ি শরীয়তপুর নড়িয়া থানায়।
আমি হোয়াটসঅ্যাপে থাকি। জি আমি এই মসজিদের নিয়মিত মুসল্লি, অসুখ নামাজ এই মসজিদে পড়ি। আজকের কখন আমার জানা যায় কখন কি পড়বে আল্লাহ ভালো জানেন। আমি সবার জন্য দোয়া করছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন। সবারই একসাথে হয়ে যাইতে হবে, সবারই চলে যেতে হবে, থাকার জায়গা নাই। সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা সালাম ভাই, এই জন্য 8 জনের জানাজা পড়লাম, উনার মধ্যে তো আর কেউ এই রামাদানটা পাইলেন না। আপনারা আমার এখনো আশা আছে, অনেকে লাইভে দেখতেছি ওনাদের আশা আছে রামাদানটা পাওয়ার। আপনি যারা এখনো আশা আছে, যারা এখনো দুনিয়ায় বেঁচে আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি এবং শুকরিয়া সবাই করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা বাঁচায় রাখছে এবং আমরা দুনিয়াতে এখনো একবার সুবহানাল্লাহ পড়তে পারতাছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা শুকরিকা, ইবাদত। আল্লাহর কাছে কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কদিন আমাদেরকে বাঁচায় রাখে, দিনের সাথে যেন চলার তৌফিক দান করে। আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমিন। এখন যারা আমি এই রামাদানটা পাওয়ার আশাতে যাইতেছি, আপনার আমাদের উদ্দেশ্যে কি মেসেজটা দিবেন, কি করা দরকার যদি এটা আমাদের জীবনের শেষ রামাদান হয়ে যায়? আমাদের সবারই পরিস্থিতি নিয়ে থাকতে হবে যে আমাদের এই সামনের ওয়াক্ত নামাজ শেষ ওয়াক্ত হইতে পারে। যে আমাদের সবাই পরিস্থিতি নিতে হইতে হবে যে আমাদের মৃত্যু কখন হয়ে যায় আল্লাহ ভালো জানেন। যে আমাদের প্রতি ওয়াক্তে প্রতি টাইমে আমাদের স্মরণ রাখতে হবে যে আমার কখন জানি কি হয়ে যায়, আমার জানাজার কে পড়ে। আমরা সবাই সতর্ক থাকবো, আমরা সবসময় দিনের সাথে থাকবো। আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাকে যতদিন রাখো দিনের সাথে রাখবো, আর ইমানের সহিত আল্লাহ মৃত্যুবরণ করিও। আমিন আমিন। এই যে আজকে যে 8 জনের জানাজা পড়লাম, একজন তো গাইবানা জানাজাও পড়েছে, উনি মুসলমান, এবং আজকে 2 জন কিন্তু মুসলমানও হয়েছে। আপনার কাছে কিরকম ফিলিং লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। যে এত ভালো লাগছে যে 2 জন মুসলমান হয়েছে, একজন যে মুসলমান হয়েছে সে আমার পিছনেই নামাজ পড়ছে। আমি দেখে আরো খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই সহিষ্ণুতা ইনশাআল্লাহ যারা অমুসলিম তারা যেন মুসলমান হইতে পারে, এই জন্য এই দাওয়াতটা যেন আমরা সবাই সবসময় পৌঁছাই দিই। আল্লাহ আকবার। জাযাকাল্লাহ খাইরান। দোয়া করব ইনশাআল্লাহ, আজকে রমাদানের মাস, দোয়া করব আমাদের জন্য, আমরা আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ভাই বোনেরা নকল, আজকে আমরা কিন্তু 8 জনের জানাজা কেন পড়ছি? আলহামদুলিল্লাহ, এই 8 জনের জানাজার ভিতরে একজন আসলা গাইবানা জানাজা একটা পড় হইছে, বিকজ তাই মুসলমান হইসলা কিছুদিন আগে, তান ফ্যামিলি জানাজা তান ফরতা পারছেন না, তারারে তান যারা মুসলমান আসলে এরা ফরতা পারছেন না, তো তারা আজকে এটা লাগি গাইবানা জানাজা হইছে। দোয়া করি আল্লাহ তারারে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিতা। আরো যারা 2 জন কিন্তু নতুন মুসলমান হয়েছেন আজকে এই ইসলামের মসজিদও 2 জন আজকে নতুন মুসলমান হয়েছেন, তারা লাগি দোয়া করবা আল্লাহ তারারে ইসলাম কবুল করতা। রমাদানের আগে তারা মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমরা কেন আজকে আরো 8 জনে পড়ছি, এখানে আপনারা দেখতে পারবা খাজুর। আলহামদুলিল্লাহ, এই আজুয়া খাজুর যে এইটা লাগি একবারে 1 নম্বর খাজুর। আপনারা লন্ডন থেকে যারা দেখরা, আপনারা এই 1 নম্বর খাজুরটা আপনারা নিতে পারবা। আপনারা আল খাইরের 1 নম্বর খাজুর, এটা ডাইরেক্ট মদিনা থেকে আইছে, ওই দেখো ডাইরেক্ট মদিনা থেকে আইছে। আপনারা এই খাজুরটা আপনারা নিতে পারবা। ইস্টার্নের মসজিদের একবারে নেক্সট আল খাইর ফাউন্ডেশনের অফিসে আইয়া নিতে পারো, মাত্র 15 পাউন্ড 1 নম্বর খাজুর। নিতানি ভাই নেন 15 পাউন্ড মাত্র 1 নম্বর খাজুর। আজওয়া খাজুর 15 পাউন্ডে নিতে পারবা। আমি ইনশাআল্লাহ এই ব্যাপারে অটল জানমু, পরে আপনারা ইয়া নিবা। খাজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন এই খাজুরের লাগি বেমারের শিফা আপনি নিবা। আর এটা লাগে আমরা পাওয়া যায় ওখানে, আমরা শেখর কাছ থেকে জানবো আজকে এই খাজুরের ব্যাপারে, খাজুরের ফজিলত ব্যাপারে জানবো ইনশাআল্লাহ। আর কোনারে পাওয়া যায় এটা কইবা। এর আগে আমি শেখর কাছে গেলাম, শেখ আজকে আমরা 8 জনের জানাজা পড়ছি ইসলামের মসজিদে, একজন গাইবানা জানাজা হইছে। আপনি কি মেসেজটা দিবা আমরা কমিউনিটি সকলকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো কাভিয়াস আজওয়া খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্লান্ট করছিল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্রি করবার লাগি। আর ও খেজুরটার নাম হলো আজওয়া খেজুর। আসসালামু আলাইকুম। লাশ কোন দিকে পাইবো? ও তো ওই লাশ পারা তো কদিন সব গাড়ি তাইলে সব লাশের গাড়ি যে লাশ হইলো 8টা, এবলা কোনটা আপনি তো কাইরা দেখো কাইয়া জয়। সো দ্য ইজেন আমরা যে খেজুরটা মদিনা মুনাওয়ারা থেকে আনছি, আজওয়া খেজুর, আল খাইর ফাউন্ডেশন। আজওয়া 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 জাযাকাল্লাহ খাইর মামা। মদিনা থেকে ডাইরেক্ট 15 পাউন্ড অনলি। সো আলহামদুলিল্লাহ, আমরা আল খাইর ফাউন্ডেশন আপনারা যারা ইবা দিয়েছিলেন না মসজিদে পাস করবা,
একটা বক্স আপনি লইয়া যাইবা নিজর লাগে নিজর প্রিয়জনের লাগে রমজানের মাঝে আমরা কোন গিফটটা তারা দিতাম পারি একটা পিওর গিফট একটা পিওর গিফট একটা পিওর হার্ট দিস ইজ রমজান টিচেস আস আমরা আলখের বিজনেসে লাগি নাই ফর দ্য পারপাস অফ গিফট আমরা ওই জিনিসটা আনছি আমরা কোনো বিজনেস করলাম না আনাইলে আমরা অনলাইনে দিলাম না আলহামদুলিল্লাহ আপনারা যারা দিতে চান গিফট হিসাবে ইন দ্য মান্থ অফ রমাদান দিস ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান চুজ ইনশাআল্লাহ এখন শেখ কুকা আজকে দিন 8 জনের জানাজা পড়লাম এই 8 জনের তো আর কোনো সুযোগ নাই এরকম গিফট দিবার কিংবা খাইবার তারা উদ্দেশ্যে কোন মেসেজ দিবা এখন যারা দুনিয়াতে আমরা আছি আমরা যারা দুনিয়ার মাঝে আছি দে ইজ এ ডে আমরা একদিন এই দুনিয়া শেষ হয়ে যাব তার আগে আমরা কোন কামটা করতাম পারমু আমরা একটা কাম করিয়া যাইতাম পারমু নেক কাম আমরা এক নম্বর আজ হাজুর নেরা ভাই ইনশাআল্লাহ খাইছেন নি আরো কয়টা নুকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো কয়টা খাইয়া দেন খানি যে তোরা ফ্রি তোরা খাইতে পারেন ফ্রি রাখবা আমিনুর ভাই আপনি হইনা খুব খুশি হইবা আজকে 1 বাজে ওখান থেকে 17 boxes তাই নিছেন 17 boxes can you imagine my brothers and sisters একজন মানুষের সময় মান ফাত্তারা সাইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে সময় একজন মানুষের রোজাদার ইফতার করাইবা ফালাহু আজরি কামিসলিহি তার আপনি একটা রোজা রাখি আপনি যে নেকি পাইলেন সম পরিবার নেকি আল্লাহ পাকে আপনারে দিবা আপনি একজন মানুষের ইফতার করাইতা পারেন এই খাজুর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইফতার করতে আমরা দুনিয়ার মাঝে লেগাসি রাখিয়া যাইতাম ইনশাআল্লাহ আপনারা আইবা আমরা আমিনুর ভাই আছেন আমরা আছি ইনশাআল্লাহ আমরা গুড কাম করতাম ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর আমিনুর ভাই শেখ লোকাল ইনশাআল্লাহ 15 পাউন্ড আসসালামু আলাইকুম 15 পাউন্ড খাইয়া দাও ফ্রি খাইয়া দাও টেস্ট করিয়া খাইয়া এক নম্বর দেখে নুকা ইনশাআল্লাহ দেখো কা ভাই বোন নকল আজকে এই যে 8 জনের মানুষের জানাজা পড়ছি এই 8 জনে কিন্তু আর খাজুন নিতে পারত না কিনা এই 8 জনের খেউ আর খাজুন নিতে পারত না কিনা খেউ রমাদানের লাগে আর প্রস্তুত নিতে পারত না এর আগে আজকে তারা শেষ বিদায় আজকে হয়তো এই রমাদানের শুরু হওয়ার আগর আজকে শুক্রবার হয়তো আজকে তারাবি নামাজ শুরু হয়ে যেতে পারে লন্ডনের মাঝে হয়তো আজকে তারাবি নামাজ শুরু হয়ে যেতে পারে লন্ডনের মাঝে আগামী কাল থেকে রমাদান শুরু হয়ে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে রমাদান পাওয়া এটা কি কিসমত ভাগ্যবান আপনার আমার এখনো সুযোগ আছে আপনার আমার এখনো সুযোগ আছে যেন আল্লাহর কাছে দোয়া করতাম যেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল্লাহ আপনারে আমারে রমাদান পর্যন্ত নিয়া পৌঁছাইতা এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করতাম এখনো সুযোগ আছে কিন্তু আজকে যে 8 জনের আমরা ফোরসি জানাজা তারার কিন্তু আর সুযোগ নাই তারা যেন আইয়া আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান কইতে পারতা না আমরা সবে কিন্তু প্রত্যেক বছর কই হয়তো এই যে এই রমাদান আমাদের জিন্দেগি শেষ রমাদান হইব ভাই বোন নকল একদিন কিন্তু আসলে শেষ হইব তখন না বুঝতা নাই 1 নম্বর খাজুর নৌকা আর মদিনার 1 নম্বর খাজুর 15 পাউন্ড অনলি বক্স সো আপনারা এই আপনারা আমার কিন্তু সুযোগ আছে এখনো আপনি আমি বালা কাম করার আপনারা আমার সুযোগ আছে এখনো যেন আপনি আমি আল্লাহর কাছে কইতাম যেন আল্লাহ আপনারে আমারে রমাদান নিয়া পৌঁছে দুকা আপনারা আমার সুযোগ আছে আল্লাহর কাছে কইতাম বলে আল্লাহ আপনি আমারে রমাদানও নিয়া পৌঁছাক আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আর প্লিজ প্লিজ আজকে যে লাইভর উদ্দেশ্য আপনারা কইরাম আপনারা প্লিজ এই যে 8 জনের লাগি দোয়া করবা যারা মারা গেছেন তারা লাগি দোয়া করবা যারা জানাজা পড়ছে তারা লাগি দোয়া করবা আল্লাহ তাআলারে maaf করে দিয়ে জান্নাত দান করে দিতা আর তারা ফ্যামিলির আল্লাহ সবুর দান করতা আমরাও মারা যাওয়ার আগে আল্লাহ যাতে আমরা খলিমা নসিব করেন মারার সময় মারা যাওয়ার সময় আল্লাহ আমরা খলিমা নসিব করেন এই দোয়াটা আপনারা সবাই আমরা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছেন সব ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আছেন ভালো আছেন জি ভালো আছেন দাওয়াত আসল বেশি খারাপ আছেন তো এখন একটু আমার ফাও ফুরি একটু ঠিক আছে বাকা হাজিন দিয়া জি ভালো আছেন খাজুনি সুকা খাইছেন নি আচ্ছা জি আচ্ছা আজকে খবর আছে নাকি জানা আপনারা আমরা নানি আছে নানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সুবহানাল্লাহ ওই তো 8 জনের জানা যা প্রচুর বয়স হইছে তার জি আল্লাহু আকবার এদিন কো জাফিস জুয়েলস তারা ইসলাম আসসালামু আলাইকুম ভালো আছেন খালি দেখিও ও তো আছে ওগুলা আবার দেখি লিছই ভালো আছেন আপনি শরীর ভালো আছেন আপনার ও তো আজকে 8 জনের জানা জাফল্লাহ আলহামদুলিল্লাহ শেষ আর এরা সুযোগ নাই তো বালা কাম করার সুবহানাল্লাহ কত সুন্দর দোয়া করবা আল্লাহ কবুল করতা তো সব তো আপনারা সহযোগিতা সাপোর্ট ডোনেশন মেহনত ইউবাইলা আমি সিল্লাইয়া পয়সা তুলতাম সুবহানাল্লাহ তখন আমার নাম বোর্ডও আছে মুফতি সাহেব আলহামদুলিল্লাহ দোয়া করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আব্দুল বাসিত ভাই একটা বক্স হাজির দিবা আমারে একটা বক্স হাজির দিবা একটা বেগর মাঝে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو بكا جزاك الله خير ওটা আমার পক্ষ থেকে রামাদানের গিফট জি নাকা নাকা দোয়া করব ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর ঠিক আছে আমি একটু মাতি জি জি করাইছেন কত শুকর ইনশাআল্লাহ ওকে জাযাকাল্লাহ খাইর ওকে দোয়া করব আসসালামু আলাইকুম ওকে ইনশাআল্লাহ ভাই বোনের নকল আমি আমার সাসায়তন আইস্তা তার লগে দেখা করলাম মাতি নিলাম আলহামদুলিল্লাহ আমি বিদায় নিবার আগে যে জিনিসটা কইম আবার আমরা এখনো সুযোগ আছে আপনি আমি জিকির করার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এই তাসবিহ এই দোয়া করার এখন আপনারা আমার সুযোগ আছে কিন্তু এখানে আজকে যারা মারা গেছেন তারা কিন্তু সুযোগ নাই তারা কিন্তু আরিটা হইতা পারতা নাই হওয়ার সুযোগ নাই ফ্যামিলি যারা আত্মীয়স্বজন আছেন বন্ধু বান্ধব আছেন সব কিন্তু আইসেন জানাজা পড়ছেন জানাজা পড়ার বাদে যাইবা মাটি দেওয়ার বাদে সালাম আলাইকুম ভালো আছেন এটা ফটো তুলিলি আপনার জি আচ্ছা আমি আপনার লগে তুললাই সালাম আলাইকুম ইয়া বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার লগে তুললাই বকা একটা সেকেন্ড বকা তুলুক আপনি তুলুক আপনারটা আমি তুলবো আমারটা ওই সাহেবা মাশাআল্লাহ আমি লুটন থেকে আমি আপনার চ্যানেলে প্রোগ্রাম আচ্ছা আপনার টিভি দেখুন সবসময় আজকে কিন্তু 8 জনের জানাজা পড়ছে জি আপনার অনুভূতিটা হোক একটু ধরো ইয়া আল্লাহ আমি আইছি আসলে আমার নানি জানাজা আসলো বুঝছেন আমি উসমানীনগর থানার ফকিরাবাদ গ্রাম আমরা বুঝছেন আমার নানি তাই অনেক মায়া করতে আমি আইছি আর এখন আলহামদুলিল্লাহ আজকে তো আবার এই মসজিদর ওপেনিং যে আমি খুব আসলে খুব লাকি যে আমি সবলে শেখর লগেও আলহামদুলিল্লাহ আমি দেখো হইছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর আমরা তো রমাদান ইনশাআল্লাহ আজকে রাত্রে তো সব মুসলিম লাগে সবার দোয়া চাই আমার সবার লাগে দোয়া রইল আপনার কাছে মেসেজ হলো এই যে 8 জনের জানাজা পড়ছে এই 8 জনে তো আর রমাদান সুযোগ নাই জি না আপনার এখনো সুযোগ আছে হয়তো এই রমাদান আপনার জিন্দগি শেষ রমাদান হইতে পারে তাহলে আপনি কোন জিনিসটা স্পেসিফিকলি আপনি নিজরে কইবা বলে আমি জিনিসটা আমি কন্টিনিউ করতাম ইনশাআল্লাহ সব সময় নামাজ পড়তাম বালা যে ফাঁসন নামাজ পড়তাম ইনশাআল্লাহ আর বালা যে কুরআন তিলাওয়াত বালা যে আমল আছে এগুলা করতাম কন্টিনিউ করতাম জয় আর দান সৎকার করতাম বিশেষ করে এগুলো তো দান সৎকার মাস হইও বুঝছেন আর ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দে সবরে আমি সবার কাছে দাওয়াত দিলাম আল্লাহ সবরে যাতে দান সৎকার বেশি বেশি কইরা করেন রমজানের উসিলায় আল্লাহ আমরা মাফ কইরা দিতে আর সবরে নেক আমল দান করতে নামাজগুলো ঠিকমতো কায়েম করার তৌফিক দান করতে রোজা রাখার তৌফিক দান করতে ইনশাআল্লাহ খুব খুশি হইছে আপনার লাগে মিটি হইছে দোয়া করব ইনশাআল্লাহ আপনার লাগিও দোয়া আমার লাগিও দোয়া ইনশাআল্লাহ বারাকাল্লাহ দোয়া করে এখন নানির আল্লাহ মাফ করে দে জান্নাত দান করতে আমি অন্য ফাইল আমার দায়িত্বশীল ইনশাআল্লাহ আমি বাইরে কইমু আজকে কিন্তু 8 জনের জানাজা পড়ছি আমিন ভাই প্লাস হলো কি 2 জন মুসলমান হইছে সুবহানাল্লাহ আপনার অনুভূতিটা একটু খোকা প্লিজ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি সবাইকে অগ্রিম রমজানুল মুবারক ওয়েলকাম আজকে আসলে আমরা ইস্টলন্ডন মসজিদও 8 জন মানুষের জানাজা পড়ছি আসলে আমাদের হৃদয়টা অনেক ধরনের জর্জরিত হয়ে গেছে আমরাও কোন সময় আমাদের ডাক আসবে আমরা চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এই যে বিশেষ করে রমজান মাসের যে সুযোগ করে দিচ্ছেন আমরা যেন এই সময়টাকে স্পেসিফিক কাজে লাগাই আর আমরা যেন সব সময় আমাদের দুনিয়ার চেয়ে আখিরাতের জিন্দেগিকে প্রায়োরিটি দেই আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে আখিরাতের জীবন দুনিয়া হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র সুতরাং পরীক্ষা ক্ষেত্রে যদি আমরা ভালো করে কাজ না করি দিনের কাজ না করি ইসলামের কাজ না করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিসের জন্য প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করার চেষ্টা না করি তাহলে আমাদের পরকালের বিচার কিন্তু খুব কঠিন হবে কঠিন বিচার থেকে বাঁচার জন্য সামনের রমজান মাসকে আমরা একটা নিজেদের জীবনের সর্বশেষ রমজান মনে করে বেশি করে যদি আমরা কাজে লাগাই বিশেষ করে আমরা যেহেতু মান্থ অফ রমাদান কোরআন নাজিলের মাস কোরআনকে আমরা বেশি করে পড়বো নামাজ পড়বো ইস্তেগফার করবো এরপরে স্পেশালি আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো আর মিনিং অফ কোরআনের অর্থ পড়বো আর সব শেষে আমি যে অনুরোধটুকু রাখবো যেন আপনারা আপনাদের জীবনের একটি অংশ হলেও মসজিদে স্পেসিফিক টাইম খালিস নিয়তে স্পেন্ড করবেন দেখবেন আপনি আল্লাহর সাথে কথা বলবেন এবং আল্লাহর কাছে যা কিছু চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সবকিছু গ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন আমাদের সবাইকে রোজাগুলো পালন করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা জাযাকাল্লাহ খান ভাই দিছে আমার যে কোশ্চেনটা রইছিল যে এই দিনে আজকে 2 জন মুসলমান হইছে এই দিনে আমরা ভাই বোনের নখলর দাওয়াতি মেহনতি খাম আর ইসলাম মসজিদ সহ
আমরা মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন সহ আরো যারা দাওয়াতি গ্রুপ হলে যারা দাওয়াতি কাম কররা আজকেও দুজন মুসলমান হয়েছেন। আজকে যার জানাজা পড়ছি এখন গাইবানা জানাজা, তাইনও কিন্তু একজন নতুন মুসলমান আসলা, তার গাইবানা জানাজা পড়ছি। তো আমরা এই দাওয়াতি খামের উপরে স্পেশালি এই দেশ বাংলাদেশ যেখানেও থাকি না কেন আমরা কতটুকু ইম্পর্টেন্ট এটা আমরা লাইফও একটু যদি কইন ভাই। এটা তো আসলে ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি বিশেষ করে নন মুসলিম দেশে থাকতে হয় তাহলে আমাদের তাহার একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার আমরা দাওয়াতি কাজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানো তা অপরের কাছে পৌঁছে দাও। আর স্পেশালি আমরা যেহেতু নন মুসলিম দেশে বসবাস করতেছি, সুতরাং তাদের রিজার্ভ হচ্ছে আমরা ইসলামকে ভালো করে তাদের মাঝে উপস্থাপন করা, স্পেশালি তাওহীদ রিসালাত আখিরাত। এই বিষয়টা যদি আমরা সুন্দর করে তাদের কাছে উপস্থাপন করতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের মন আনন্দে উল্লাসিত। যেন আমরা এভরিডে প্রায় আমরা খবর পাই যে অনেক নন মুসলিম ভাইয়েরা বোনেরা ইসলাম গ্রহণ করতেছে, ডে বাই ডে ইসলামের পতাকা তলে সবাই আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমাদের আবেগ আসলে ভালোই লাগে যখন আমরা কোন নন মুসলিম ভাই ইসলামে প্রবেশ করে, আমাদের ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সুতরাং আমাদের হৃদয়টা ভরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। ভাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আপনার অগ্রিম রমাদান মুবারক ইনশাআল্লাহ। দেখাইবেন। আসসালামু আলাইকুম। জি ইনশাআল্লাহ আমি আপনারা দেখাইলাই ওই লাগে আমি এখন আছি ইসলামের মসজিদের সামনে। আজকে যেখানে আমরা 8 জনের জানাজা পড়ছি, আর মসজিদও কিন্তু আজকে যেন কইলা আজকে কেন কিন্তু ওপেনিং হইছে। ওপেনিং বলতে কিতা নতুন যে সাইটটা এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ওপেন হইছে আলহামদুলিল্লাহ। মসজিদ এখন ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদ আলহামদুলিল্লাহ। ও দেখি লেখা আপনারা, ও দেখি লেখা কত বড় দেখো, ও দেখো আল্লাহু আকবার। এক সাইড থেকে আরো সাইডের মানুষ কিন্তু আপনারা চিন্তা পারতেন না, দেখলেন সুবহানাল্লাহ। এক সাইড থেকে আরো সাইড মানুষ চিনা যায় না, এত বড় হয়েছে। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ আমরারে রমাদানও ফুসিলতা, আল্লাহ আমরারে কবুল করতা। সুবহানাল্লাহ। ভাই বোনেরা হল এই মসজিদের সময় শুরু হয়েছিল প্রায় 100 বছর পুরানা এই মসজিদটা। সুবহানাল্লাহু আকবার। এই 100 বছর পুরানা মসজিদ প্রথমে যে সময় শুরু হয়েছিল, সুবহানাল্লাহ আল্লাহু আকবার, তখন কিন্তু তারা মনে করছিল না যে এই মসজিদও একদিন 10 থেকে 15,000 মানুষ একলগে মানুষের নামাজ পড়তে পারবা। শুরু করছিল তারা কয়েকজনে হয়তো নামাজ পড়বা, শুক্রবারে নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা বা কিন্তু কোরআন শিক্ষা দিবা। আজকে এই মসজিদ থেকে আজকে এই মসজিদও 2 জন মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করছেন, 2 জন মানুষে ইসলাম অ্যাকসেপ্ট করছেন আলহামদুলিল্লাহ, নতুন মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি থাকে হোক আলহামদুলিল্লাহ, মনে মনে হোক, জুড়ে জুড়ে হোক, আল্লাহু আকবার হোক, লেখিয়া ভালে লেখিয়া দুকা সুবহানাল্লাহ। 2 জন মানুষ এই মেম্বারও আজকে মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ। আর এটা হয়েছেন আমরার ভাই বোনের নখলার মেহনতের কারণে, আমরার ভাই বোনের নখলার সহযোগিতার কারণে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক। যে ভাই বোনের নখলার সাহায্য সহযোগিতা করছেন, এই ভাই বোনের এই বাইন দিও বাইনটির দাওয়াত দিয়েছেন ইসলামের লাগি। আর একজনের জানাজা যে পড়ছি তাইনও কিন্তু একজন নতুন মুসলমান, তাই একজন নতুন মুসলমান, তান গাইবানা জানাজা পড়ছি, তাই মারা গেছিলা, তান ফ্যামিলি মুসলমান ভাবে জানাজা পড়তে দিছই না, তারা ওয়ে করছেন। সো আপনারা কাছে আমরা বারবার কই যে সময় লন্ডনে কোনো মানুষ মুসলমান হইলে প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করেন, জানো তার সার্টিফিকেটের দরকার, তারা যেন ইসলাম অ্যাকসেপ্ট করছেন এটা প্রুফ থাকার দরকার। এটা হইলে মারা গেলে তারারে মুসলমান ভাবে জানাজা ফরানি যায়। সো আপনারা যদি জানেন ইউরোপের মাঝে ইউকের মাঝে কোনো মানুষ মুসলমান হয়েছেন, প্লিজ আপনারা আমার লগে ইসলাম মসজিদের লগে যে কোনো মসজিদের লগে যোগাযোগ করিয়া এটা কনফার্ম করবা তারা যেন মুসলমান হয়েছেন সার্টিফিকেটটা, যাতে তারা মারা গেলে তারারে জানাজা দেওয়া যায় এটা। আর সেকেন্ড হইলে গিয়ে আপনারা এই মসজিদে কিন্তু কয়েক হাজার মানুষে যদি আজকে থেকে তারাবি শুরু হয়ে যায় তাহলে এখানে তারাবি পড়বা ইনশাআল্লাহ। আপনারা আমরা চ্যানেল আপনার মাধ্যমে লাইভেও দেখাইবার চেষ্টা করুন। দেখেন কত বড় মসজিদ, আল্লাহু আকবার। ইউরোপের মাঝে এত বড় মসজিদ, ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদ হইল গিয়ে এই মসজিদ, ইসলামের মসজিদ, লন্ডন মুসলিম সেন্টার। ওই দেখা ইমাম সাহেবের মেম্বার, ওখান থেকে ইমাম সাহেব খুতবা দেন। আজকে আপনারা দেখছেন আমরা লাইভ করছি, আজকে দেখছেন ইমাম সাহেব শেখ আব্দুল কাইয়ুম সাহেব তাই আজকে খুতবা দিচ্ছেন। তো ওইখানেও এই মসজিদের আলহামদুলিল্লাহ এই মসজিদও আজকে 8 জনের জানাজা পড়ছি। এই লগি জানাজা পড়ার জায়গা ওই লগি ওটা, এটা আসলে আগর মেম্বর, এখন বন্ধ হয়ে গেছে। এখন তো মেহরাব ওই লগি ওখানেও ওই ধোকা, ওখান থেকে ইমাম সাহেব নামাজ পড়াইবা। আল্লাহু আকবার। ভাই বোনেন এখন বলা থাকবা, দোয়া করবা, মাথা কথায় বলিলে মাফ করে দিবা। আমরা একজন আরেকজন লাগে দোয়া করবো, আল্লাহ কাছে বেশি বেশি করে চাইমু, আল্লাহ আপনার মাফ করে দিয়ে জান্নাত দিতা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ
وأعوذ بك من النار اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار رسول الله صلى الله عليه وسلم যে ব্যক্তি দোয়া করবা তিনবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার জান্নাতের রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জান্নাত দিলকা এবং জাহান্নামের রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে maaf করে দোকা আর এই মাসটাই লাগি আমরা জান্নাত পাই দিতাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছ থেকে ফানা চাইতাম আমরা অনেক সময় মনে করি কিতা জেনে আমরা রহমতর ফয়লা 10 দিন মাগফিরাতর 12 দিন এর বাদে নাজাতর লাস্টর 10 দিন আমরা হসময় নাজাত পাইলি জি না প্লিজ আপনারা এই জিনিস চিন্তা করি আপনারা অনেক জিনিস লুজ হয়ে যাবা অনেক জিনিস লস্ট করে দিবা আপনার লাইফও আপনারা রহমতর প্রথম 10 দিন যেভাবে আল্লাহ রহমত দিবা মাগফিরাতও দিবা প্রথম 10 দিন নাজাতও আল্লাহ করবা প্রথম 10 দিন আল্লাহ সব কিছু করতে পারেন 1 সেকেন্ডে আল্লাহর কাছে খালি চাইতাম আমরা ঠিক মতো মানে আপনি দিনে রমজানের লাস্ট 10 দিন পাইবা কোনো গ্যারান্টি নাই বলে সবে কদর পাইলে সবে কদর গিয়ে মাফ চাইলিম কোনো গ্যারান্টি নাই আজকে যে 8 জনের জানাজা পড়ছি এই 8 জনে কিন্তু আর এই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইতে পারতা না আপনার আমার এখনো সুযোগ আছে এই তাসবিহুল ফুরার এখনো সুযোগ আছে সাদাকা করার আর রমাদান হইছে 170 সুবহানাল্লাহ একটা বালা কাম করলে 70 এটা খালি হইছে 170 বাট আল্লাহ কইছেন কিতা রমাদানও যেত নেক কাম করবা যত বালা কাম করবা এটা আল্লাহ পুরস্কার দিবা আপনার এলাকা যদি কোন জিনিস চেয়ারম্যান সাহেব আইয়া কিংবা এমপি আইয়া কিংবা মিনিস্টার আইয়া কিংবা মন্ত্রী যদি কই বলে আমি আইয়া আমার নিজরাতে এই এলাকার যত জিনিস দরকার আমি দিমু সুবহানাল্লাহ আমরা কিতা এই সময় মেম্বারের কাছে যাই মনে কই জিনা ডাইরেক্ট প্রাইম মিনিস্টারে কইছেন প্রেসিডেন্টে কইছেন থাইন আইয়া যেতটা দরকার থাইন দিবা তা আল্লাহ ডাইরেক্ট কইরা যেনে বান্দা রমজানের লাগি আমার বান্দা যত বালা কাম করবা নেক কাম করবা আমি আল্লাহ নিজের হাত দি দিম আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটা আল্লাহ কইরা তাহলে এই মাসটা লাগি রমাদান হয়তো আজকের মাগরিবের পর থেকে শুরু হয়ে যাব আর নতুবা আগামী কাল থেকে তো গ্যারান্টি শুরু হয়ে যাব সো আমরা আল্লাহর কাছে চাইতাম ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে সব কিছু চাইতাম যা কিছু দরকার ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ওকে ইনশাআল্লাহ দেখি আমারে চিনতে নি দেখো জি সরি আছি মনে হয় মেমোরি একটু শর্ট আছে কইলো কা দেখি শুনুনি একটু পরিস্থিতি দিলে কম বিয়াদবি না নিয়া তুমি মেশিন চলবাতি জি আমি খারবাড়ি আচ্ছা ভালো আছেন নি ওজেল খান বাতরা নি না তুমি জিওরে সেভারে জি তার ও আচ্ছা আলহামদুলিল্লাহ ওকে ভালো আছেন নি দক্ষিণ দিকে তাকান আপনি ভাই সাহেব আমি তো নিকাছো তো আমার হুমার আগে জানা ইয়া আল্লাহ আমার ভাই লোকে দেখাইছো তো আমারও তো বেবি থাকতে দেখছিলা আর এখন নিকাছো থেকে আইছেন বহু দূর থেকে মাশাআল্লাহ হলতে আমার সালাম দিন জানি খোকা কইলো না খোকা ঠিক আছে সালাম কইলো আপনার দেশবাসীর কাছে আমরা সালাম আর আমার হুমার আগে শুনাইছকে ও জানাজা ইসলাম কি আপনার মনে হয় 8টা পড়ছি 8টা জানাজা পড়ছি আজকে আচ্ছা ভাই সাহেব ওজনে 8 জন মানুষ হয়তো আগামীকাল থেকে রমাদান শুরু হইব তারা কিন্তু আর রমাদান পাইতে নাই আপনি আমার এখনো সুযোগ আছে তখন তারা আমরা যারা এখনো বাঁচি আছেন তারা উদ্দেশ্যে আপনি কিতাব মেসেজটা দিবা তারা উদ্দেশ্যে তারা তো নামাজ রোজা করতা আল্লাহরে ডাকতা রোজা রাখতা রমজান মাসের পবিত্রতা রক্ষা করতা ওটা কি আর কিতা বুঝছনি আমরা গেছে তো ওটা আমরা মরার পরে আমরা কিছু লইয়া দিতাম নাই আচ্ছা না কিছু লইয়া দিতাম নামাজ রোজা ওই গিয়া মেইন জিনিস ইমান আমল লইতো গিয়া নামাজ পড়তায় রোজা রাখতায় আল্লাহরের বেশ করে ডাকতায় ওটা হইল আর দেশের মানুষের লাগে তো আমরা অবভিয়াসলি আমরা দোয়া আছে বুঝছেন আমার সালাম আর আমি তোমার চিনি আমার মসিন আমরা একটা মেসেজ দিলাই যদি আগামীকাল থেকে রমাদান শুরু হয়ে যায় লন্ডনের আমরা একটা প্ল্যান করি আমরা একটা বক্স তো রাখি যদি আমরা সুযোগ থাকে বক্সের মাঝে প্রতিদিন আমরা একটা পাউন করে তো রাখবো মিনিমাম একটা পাউন্ড হইতে রাখবো বাংলাদেশে থাকলে 1 টাকা 5 টাকা 10 টাকা তো রাখবো 2টা রেখাত তাহাজ্জুদের নামাজ মিনিমাম কিংবা 4টা রেখাত আমরা প্রতিদিন পড়মু আমরা প্রতিদিন 2টা আয়াত যদি মিনিমাম বেশি পারি না 2টা 4টা আয়াত আমরা পড়মু যে কোরআনের সূরা হল আমরা নামাজও পড়ি এই সূরা হল মিনিং জানার আমরা চেষ্টা করমু আমরা বালা খামো অংশগ্রহণ করমু এই মসজিদ যারা বানাইছেন এর মধ্যে মেজরিটি মানুষ দুনিয়াতে নাই আজকে কিন্তু এই মসজিদও হাজার হাজার মানুষের নামাজ পড়রা এই মসজিদও আজকেও 2 জন মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করছেন এই মসজিদে আজকেও 8 জন মানুষের জানাজা পড়ছি শত শত মানুষের মাসের মাঝে জানাজা ও এই মসজিদও তারা কিন্তু আমলের সওয়াবদার
আপনার এলাকা যদি কোনো এতিমখানা থাকে, কোনো মসজিদ থাকে, সে বানাইছেন মসজিদ, সে বানাইছেন আপনার এই এতিমখানা, সে আপনার বানাইছেন এই বালাখামর প্রতিষ্ঠা করছেন, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট লাগে আপনি আমি কিন্তু এই বালাখামো অংশগ্রহণ করছি। যদি আপনি আমি বালাখামো অংশগ্রহণ না করিয়া থাকি, তাহলে আপনি আমি যাতে এখনো অংশগ্রহণ করি। কারণ আপনি আমি যতটা বালাখামো অংশগ্রহণ করবো, এটার সব কিন্তু আপনি আমি আপনার আমার আমলও যাইব। ওই জন্য আপনার এখন লাইভ দেখরা, এই লাইভ হয়তো ফেসবুকের নতুন সিস্টেমে 1 মাস বাদে যাইব গিয়া, শেষ ডিলেট হয়ে যাব। কিন্তু আপনি আমি যতটা বালাখাম করো, আমি কিন্তু ডিলেট হইতো না। কারণ 1 মাস না 1 বছর বাদে একবারে কিয়ামত পর্যন্ত আপনি দেখবা আপনার এই আপনার আমলও ফেরেশতা হলে লিখে থাকবা। ফেসবুকে হয়তো তানে 1 মাস বাদে ডিলিট করে লিবা, 6 মাস বাদে ডিলিট করবা, 1 বছর বাদে ডিলিট করে লিবা। কিন্তু আপনি আমি যতটা কাম করলাম, প্রত্যেকটা কাম কিন্তু আপনার আমার আমলও ফেরেশতা হলে লেখরা। আর এটা আর ডিলিট হইতো না, আপনি দেখবা। আপনি ওই সময় ডিলিট হইব যদি আপনি তখন ভুলি একটা গুনার কাম করছেন, বাদে নেক কাম করছেন, আল্লাহ কাছে তওবা করছেন, আল্লাহ আপনার এটা ডিলিট করে দিয়া মাফ করে দিবা। এর আগ পর্যন্ত আপনার লেখা থাকবো। তাই আউকা আমরা এই রামাদানও যদি মাগরিবের বাদ থেকে শুরু হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে, আর নাইলে শনিবার থেকে শুরু হইব। এর আগে আমরা আল্লাহ কাছে তওবা করিয়া মাফি চাইলে, আল্লাহ কাছে মাফি চাইলে বিদায় নিলাম ইনশাআল্লাহ। মাতে কথা বলিলে মাফ করে দিবা, বেশি করে দোয়া করি। আজকে স্পেশালি এই যে 8 জনের জানাজা পড়ছি, আল্লাহ এই 8 জনের মাফ করে দিয়ে জান্নাত দান করে দিতা। আমরা আত্মীয়স্বজন মুমিন মুসলিম যেখানে মারা গেছেন, আল্লাহ সবরে মাফ করে দিয়ে জান্নাত দান করিতা। আর আমরা ফরমু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যে ব্যক্তি এই তাসবিহ পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন জান্নাতও একটা করে গাছ লাগানি হয়। এর বাদে আসমানও নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, আল্লাহ নেকি দি বইরা দিন। জাযাকাল্লাহু খাইরান। রমাদান মুবারক অ্যাডভান্স আপনারে ইনশাআল্লাহ। রমাদান কারীম, আল্লাহ আমরা কবুল করতা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।